আসসালামু আলাইকুম। নবম পে স্কেল বাস্তবায়ন এবং সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকার নির্ধারণের জন্য রাজপথে নামছে সরকারি কর্মচারীরা। এখানে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এটি জানিয়েছে। এ প্রসঙ্গে নবম পে স্কেল কবে কার্যকর করা হবে, এখন কি পর্যায়ে রয়েছে সকল কিছু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেলের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। এখন দেখি বিস্তারিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2 জানুয়ারি 2026 রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের 64 জেলার সকল প্রেস ক্লাবের সামনে একযোগে প্রতীকী অনশন পালন করবেন সরকারি কর্মচারীরা। কর্মসূচি সকাল 9:30 থেকে শুরু হবে আর দুপুর 12:30 পর্যন্ত এটি চলবে। এর মধ্যে প্রধান দাবিগুলো হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন, বৈষম্য দূর করতে দ্রুত নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। বেতন কাঠামো 1:4 অনুপাতে 12টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করতে হবে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে পে স্কেল গেজেট প্রকাশ করে 1 জানুয়ারি থেকে 2026 তা কার্যকরের দাবি। আর বক্তারা বলেন যে বর্তমান বাজার পরিস্থিতির সাথে বর্তমান বেতন কাঠামো একেবারে অসামঞ্জস্যপূর্ণ। সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আলটিমেটাম দিয়ে বলেন, যদি 31শে ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না করা হয় তবে 2 জানুয়ারি অনশন কর্মসূচির পর আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকল স্তরের সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে এই প্রতীকী অনশনের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। আর সরকারি চাকরিজীবীদের যে এক দফা দাবি সেটি হচ্ছে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশ করা এবং 1 জানুয়ারি থেকে 2026 সালে তা কার্যকর করার কথা বলা হয়েছে। এই এক দফা দাবির প্রধানত 2টি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে: বেতন বৈষম্য নিরসন, 1:4 অনুপাতে 12টি গ্রেডের ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণ। 2 নম্বর হচ্ছে সর্বনিম্ন বেতন, নতুন স্কেলের সর্বনিম্ন মূল বেতন হবে 35,000 টাকা নির্ধারণ করতে হবে। মূলত সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি কর্পোরেশনের কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়ন এবং বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে এই বেতন কাঠামো বাস্তবায়নের দাবিকে তারা এক দফা হিসেবে অভিহিত করেছেন। এ হচ্ছে পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটির সঙ্গে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।